লজ্জা করে ছেলেকে বা বাবাকে ওরকম কিছু একটা কিনতে পাঠাতে। স্যানিটারি ন্যাপকিন নিয়ে বেফাঁস মমতা শঙ্কর। কি ঘটেছে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। বাবাকে দিয়ে স্যানিটারি প্যাড কেনানো লজ্জার বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা মেয়েদের সমাজ থেকে পিছিয়ে দিচ্ছে। এবারে পিরিয়ড সংক্রান্ত এই সমস্ত ভয়ঙ্কর দাবি করে বসলেন জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গিয়েছে। আধুনিক সমাজে দাঁড়িয়ে অভিনেত্রীর মুখে এমন কথা আশা করেননি কোনো নারী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সমালোচনা কটাক্ষ ধেয়ে আসছে অভিনেত্রীর দিকে। বিগত কয়েক মাসে যা যা বিতর্কিত মন্তব্য করেছেন অভিনেত্রী তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। কখনো তার বক্তব্যকে সমর্থন করেছেন মানুষ, আবার মাঝে মধ্যে এমন সমস্ত বেফাঁস কথা বলেছেন যার জন্য তার দিকে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে বারবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজ্ঞাপনের বদল সংক্রান্ত প্রসঙ্গে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন সম্পর্কে তিনি বলেন, স্যানিটারি ন্যাপকিন তো একটা প্রয়োজনীয় দ্রব্য, সেটা তো মানুষ কিনবেন। এতদিন এর বিজ্ঞাপন অন্যভাবে দেখানো হতো, কিন্তু এখন সেখানে লাল রং দেওয়া হয়। সেখানে লাল রংটা দিয়ে বোঝাতে হবে মানুষ কি দিনে দিনে বোকা হচ্ছে? আমরা কি অসভ্য হচ্ছি? আমরা এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি? আমরা এত বোকা হয়ে যাচ্ছি যে আমাদের চামচে করে গিলিয়ে দিতে হবে, না হলে কি জিনিসটা বিক্রি হবে না? তিনি আরও বলেন, আমার লজ্জা করে। আমি টিভি দেখছি, সেখানে এই অ্যাড চলছে আর তার মাঝে কেউ এসে গেলে আমার লজ্জা করে। আমি এতটা আধুনিক হতে পারিনি যে আমার ছেলেকে ওরকম কিছু একটা কিনতে পাঠাবো, বা আমার বাবাকে আমি কিনতে দেব। হ্যাঁ, আমার স্বামীকে দিয়ে আমি কেনাতে পারি। তিনি আরও বলেন, আমার লজ্জা করে, আমি টিভি দেখছি, সেখানে এই অ্যাড চলছে আর তার মাঝে কেউ এসে গেলে আমার লজ্জা করে। অভিনেত্রীর এসব বক্তব্য শুনে মহিলারা অভিনেত্রীকে যা নয় তাই বলে কটাক্ষ করছেন, সমালোচনা ট্রোলের মুখে ঠেলে দিয়েছে অভিনেত্রীকে। তাই এই সমস্ত বিতর্কমূলক কথা ঘিরে তোলপাড় কাণ্ড শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এক একজন এক এক রকম বক্তব্য পেশ করেছেন। দিনে দিনে যেন আরও অসহ্য হয়ে উঠছে জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রীর এই সমস্ত কথাবার্তা। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাই, যেখানে অভিনেত্রীর এই কথার প্রেক্ষিতে মন্তব্য করেছেন সেলিব্রিটিরা। কে কি বলেছেন জেনে নেব। ঋতুস্রাব বা মেয়েদের পিরিয়ডস নিয়ে ট্যাবু যুগ যুগ ধরে চলে আসছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যতই নারী পুরুষ সমান সমান নিয়ে গলা ফাটানো হোক না কেন, আজও মেয়েদের পিরিয়ডস হলে রান্নাঘরে ঢুকতে দেন না মায়েরা, কিংবা ওই 3 দিন ঋতুমতির জন্য বন্ধ থাকে পুজোর দ্বার। 21 শতকেও নারীকে যখন ঋতুস্রাবের মতো শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য লড়তে হয়, তখন অভিনেত্রী নৃত্যশিল্পী মমতা শঙ্করের স্যানিটারি ন্যাপকিন বা প্যাড নিয়ে ব্যক্তিগত মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি সমাজের স্রোতে মতাদর্শও যে সমান হবে তাও কিন্তু নয়। ছেলে বা বাবাকে ঋতুময়ী সময়ে স্যানিটারি প্যাড আনতে বলাটা লজ্জার পদ্মশ্রী মমতা শঙ্করের কাছে। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এই প্রসঙ্গে অভিনেত্রী পরিচালক মানসী সিনহার মত ভিন্ন। তিনি জানিয়েছেন, তার যমজ ছেলে মেয়ে। প্রথম থেকেই তিনি বাড়িতে তেমনই পরিবেশ তৈরি করেছেন যেখানে কোনো রকম সামাজিক ট্যাবুর জায়গা নেই। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমার মতে উনি যা বলেছেন তা আমি বিশ্বাস করি না, মানিও না। অনেককেই দেখছি সোশ্যাল মিডিয়ায় ওনাকে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন, সেটাও উচিত নয়। উনি একজন সিনিয়র মানুষ। এই প্রসঙ্গে উঠে আসে তার যমজ ছেলে মেয়ের কথা। অভিনেত্রী মানসী সিনহার কথায়, আমার ছেলে যখন মান্থলি শপিং করতে যায় তখন আমার মেয়ে বৃষ্টি জন্য স্যানিটারি ন্যাপকিনও কিনে আনে। তিনি আরও বলেন, ওরা যখন একসঙ্গে খেলে তখন বৃষ্টির যদি পিরিয়ডস চলে, আমার ছেলেই বন্ধুদের বলে বৃষ্টিকে বেশি যাতে দৌড়াদৌড়ি না করানো হয়, ওর শরীর ভালো নেই। আসলে আমার বাড়িতে এইসব নেই। আমি ছোট থেকেই ছেলেকে শিখিয়েছি বোনের দায়িত্ব তোমার, আর দায়িত্ব মানে সব দিকের দায়িত্ব, তার মধ্যে এটাও পড়ে। আর মেয়েকে বলেছি, এটা তোমার কাছে সম্মানের। তোমার পিরিয়ডস হচ্ছে মানে তুমি মা হওয়ার উপযুক্ত। এটা লুকিয়ে রাখার জিনিস নয়, একটা স্বাভাবিক প্রক্রিয়া।
এটা ভীষণ গর্বের বিষয় একটা মেয়ের কাছে। মমতা শঙ্করদী পুরানো দিনের মানুষ। উনি সময়ের সঙ্গে নিজেকে পাল্টাতে পারেননি। পাল্টানো মানে ভুলগুলি মেনে নেওয়াও নয়। পরিচালক তথা অভিনেত্রীর কথায় এই যে মেয়েদের ছোট জামা কাপড় পরে নিজেদের এক্সপোজ করে, এটা যে সবসময় সর্বক্ষেত্রে আমারও ভালো লাগে তা কিন্তু নয়। তার কারণ সবাই ওই ধরনের পোশাক ক্যারি করতে পারে না। যারা ক্যারি করে তাদের দেখে ভালো লাগে, কিন্তু যারা নকল করছে নিজেদের শরীরের গঠন না ভেবে তাদের দেখতে অন্যরকম লাগে। তারা পরছে কারণ তাদের ভালো লাগে। কিন্তু এটা নিয়ে যদি কেউ বলেন ছোট পোশাক পরা মেয়েদের দেখে ছেলেদের জন্য মেয়েদের ধর্ষণ করার প্রবণতা বাড়ে, তাহলে কি ধরে নিতে হয় যবে থেকে এদেশে ছোট জামা ঢোকেনি তার আগে দেশে কোনো সীতা হননি? এটা হয় কখনো? এ তো গেল অভিনেত্রী মানসী সিনহার কথা। মমতা শঙ্কর প্রসঙ্গে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে ব্যক্ত করেছেন নিজের মতামত। তার মতে সম্মানীয় অভিনেত্রী নৃত্যশিল্পীকে কটাক্ষ না করে যুক্তি দিয়ে ভাবতে বলেছেন। মৌসুমী বলেন, যদি না কোনো এমার্জেন্সি হয় তাহলে একজন মা দুম করে 12-13 বছরের ছেলেকে বা 18 বছরের ছেলেকে বলতে পারবে, তুই আমার স্যানিটারি প্যাডটা এনে দে, পারবে কি? একজন 23-25 বছরের মহিলা বা 30 বছরের মহিলা দুম করে বয়স্ক বাবাকে কি বলতে পারবে স্যানিটারি প্যাড কেনার কথা? মৌসুমীর কথায় চিকিৎসকদের কথা আলাদা। আসলে ছোট থেকে আমরা এই বিষয়ে মা দিদিকে বলেই অভ্যস্ত, ওই কালচারেই মানুষ হয়েছি। সেই দিক থেকে দাঁড়িয়ে কোনো মানুষ যদি ভোকাল হয় তাহলে অসুবিধাটা কোথায়? আমরা এত মডার্ন। আজকে একটা ছেলে যদি তার স্ত্রী বা বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্ক গঠন করতে চায়, তাহলে সে কি তার বাবা মাকে বলতে পারবে এটা কিনে এনে দাও? পারবে কি? অত ধকে কোলাবে না। মেয়েদের তাও ধকে কুলায়। এমার্জেন্সিতে ভাইকে বা দাদাকে বা বাবাকে বলতে পারবে স্যানিটারি ন্যাপকিন কিনে এনে দেওয়ার কথা, বা কাগজে লিখে দিল। কিন্তু একটা ছেলের সেই সাহস থাকবে কি বাবাকে প্যাকেট কিনে এনে দিতে বলবে? অভিনেত্রী আরও বলেন, আমি মমতা শঙ্করদীর কথা সাপোর্ট করছি না, কিন্তু যদি এইভাবে ভাবি তাহলে উনি খুব একটা ভুল কিছু বলেননি। যতই আমরা মডার্ন হয়ে যাই না কেন, বাঙালি সংস্কৃতির শিক্ষায় মেয়েদের এইটুকু লজ্জা তো রাখতে হবে। ন্যাংটো হয়ে ঘুরে বেড়ানো মডার্ন নয়। এই আধুনিক হওয়া চক্করে মানুষ শিক্ষাটা ভুলে যাচ্ছে। জানার কোনো ইচ্ছা নেই। কেন মমতা শঙ্কর এমনটা বলেছেন তা নিয়ে ভাবার কোনো ইচ্ছাও নেই। কিন্তু তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, তার শিক্ষা নিয়ে, কেরিয়ার নিয়ে কোনো অভিজ্ঞতা আছে কারোর? পরিস্থিতির খাতিরে বলাই যায়, কিন্তু আমাকেও ভাবতে হবে, যদি বাবা দাদা আমাকে প্যাকেট আনতে বলে তাহলে কি সেটা ভালো লাগবে শুনতে? মমতা শঙ্করদী বুদ্ধিহীন, অশিক্ষিত, বোকা মহিলা কিন্তু নন। উনি যে কথাগুলো বলে ভীষণ ভেবেচিন্তেই বলেন। এই ধরনের সংস্কৃতি দেখে বিরক্ত হয়েই বলেন। মমতা শঙ্করের এহেন মন্তব্য ভাইরাল হতেই সংবাদ প্রতিদিনের সাক্ষাৎকারের ওই সংশ্লিষ্ট অংশ নিয়ে নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। সিংহভাগ নেটিজেন বর্ষিয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পীর উদ্দেশ্যে কদর্য আক্রমণ শুরু করেছেন। এমন আবহেই বর্তমান প্রজন্মকে আক্রমণাত্মক শব্দ নির্বাচনের জন্য একহাত নিলেন সুদীপা চট্টোপাধ্যায়। অন্যদিকে মমতা শঙ্করের ঋতুস্রাব সংক্রান্ত মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ইমন চক্রবর্তী। সঙ্গীতশিল্পী ইমন বলেছেন, ছোটবেলায় আমার বাবাই আমায় দোকানে গিয়ে কখনো স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি, তাই আজও সেই অভ্যেস আমার নেই। আমার মা আমাকে বলেছিলেন যে এগুলো খুব নর্মাল ঘটনা। আমার মা আমাকে বলেছিলেন নারী পুরুষ সমান সমান। কি জানি এখন কিছু ইন্টারভিউ দেখে মনে হচ্ছে মা হয়তো ভুল ছিলেন। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদাতে চিত্রাঙ্গদা তার সমান অধিকারের কথা বলেছিলেন। দাবি জানিয়েছেন, কি জানি সেটাও কি ভুল ছিল? গা গোলাচ্ছে, শরীর খারাপ লাগছে আমার। অন্যদিকে এহেন মন্তব্যের জেরে যে ভাষায় মমতা শঙ্করকে আক্রমণ করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তার প্রতিবাদ করে দীর্ঘ পোস্ট করলেন সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপার মন্তব্য, ওই স্যানিটারি প্যাডের বিজ্ঞাপন দেখতে আমার মাও পছন্দ করতেন না। তাকে আমরা আমাদের পয়েন্ট বোঝাতে চেষ্টা করতে পারি, কিন্তু এভাবে আক্রমণ করাটা বোধহয় ঠিক নয়। আমি ওর কথা সমর্থন করছি না, তবে তোমাদের আক্রমণটাকেও সমর্থন করতে পারছি না। সবার আগে আমরা ভারতীয়। ভারতের সভ্যতার একটা ইতিহাস আছে। গ্লোবাল হতে গিয়ে সেটাকে বিসর্জন দিতে পারবো না। আমি যদি নাস্তিক হই তাহলে কি মা দুর্গার মূর্তিতে কালি ছেটাবো? কেন ছেটাবো না? কারণ আমাদের সভ্যতা আর শিক্ষা সেটা অনুমতি দেয় না।
সঞ্চালিকার সংযোজন মমতা শঙ্করকে নিয়ে এই বর্তমান প্রজন্মের পরপর প্রতিক্রিয়া দেখে আর আক্রমণ দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল। কিরকম ধারালো সব লেখা! অনেকদিন না, কিছু বলবো না ভেবেও আজ আর পারলাম না। তারকাদের আক্রমণ করা এখনকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? কেন পান থেকে চুন খসলেই তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে খাপ পঞ্চায়েত বসিয়ে দেবেন আপনারা? কোথায় কে ঠিক করে দিয়েছে সেলিব্রিটিদের সবসময় পারফেক্ট হতে হবে? তারা কি সমাজ সংস্কারক? রাজনীতিবিদরা রোজ কত শত বাজে বলে যাচ্ছেন, কই তাদের নিয়ে তো এত লেখা আর এরকম হচ্ছে না। জেনারেশন জেড নেটিজেনদের সুদীপার পাঠ সমাজের জন্য তোমরা কি করেছো? কতটুকু অবদান রয়েছে তোমাদের? ওনার মতো অভিনয় করতে পারবে? ওনার মতো নাচতে পারো কজন? সবার আগে মনে রাখতে হবে উনি বয়সে তোমাদের থেকে অনেকটা বড়। তাই যে কথা নিজের মা, পিসি, ঠাকুমা, দিদিমাকে বলতে পারো না, সে কথা প্রকাশ্যে ওনাকে বলছো কেন? তো বন্ধুরা, এই ছিল অভিনেত্রী মমতা শঙ্করের সাম্প্রতিক সময়ে দেওয়া ইন্টারভিউয়ের ভিত্তিতে এক মিশ্র প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়া দিয়েছেন সেলিব্রিটিরা। বন্ধুরা, এ তো গেল সেলিব্রিটিদের কথা। আপনাদের মতামত রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে। আপনারা যারা মমতা শঙ্করের পক্ষে আছেন তারা অবশ্যই পক্ষে মতামত দেবেন, আর যারা বিপক্ষে আছেন তারা বিপক্ষে মতামত দেবেন। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে।